আজকাল একটা শব্দ খুব পরিচিত, মেয়ে টিকটকার। শর্ট ভিডিও, নাচ, লিপসিঙ্ক, ট্রেন্ড, লাখ লাখ ভিউ, হাজার হাজার ফলোয়ার। বাইরে ভালো লাগে, কিন্তু ভিতরের গল্পটা কেমন? একটা মেয়েকে দেখেন, ১৯-২০ বছর বয়স, ক্যামেরার সামনে দাঁড়ায়, ফিল্টার অন, মিউজিক অন, মাত্র ১০ সেকেন্ডের ভিডিও। কিন্তু সেই ১০ সেকেন্ডের জন্য সময় যায় ঘন্টার পর ঘন্টা। চিন্তা যায় মানুষ কি বলবে। মেকআপ, সাজ, অ্যাঙ্গেল, ড্রেস, মানুষের চোখে ভিউ পাওয়ার দৌড়। অবশেষে ভিডিও আপলোড, ১০ মিনিটে ৫০০ ভিউ। সে হাসল, কিন্তু ১ ঘন্টায় ভিউ কমে গেলে মনটা নেমে যায়। এই লাইফস্টাইল যে কতটা মানসিক চাপ তৈরি করে বেশিরভাগ মানুষ বোঝে না। মেয়ে টিকটকারদের একটা নীরব কষ্ট আছে। তারা যত উন্মুক্ত, যত ট্রেন্ডি, যত সাহসী হয়, তত বেশি ভুল মানুষের ভুল নজর তাদের দিকে টানে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আনন্দ দেয়, কিন্তু এক ধরনের দাসত্বও তৈরি করে। একবার ভাইরাল হলে মনে হয় আরও ভাইরাল হতে হবে। একবার দৃষ্টি আকর্ষণ করলে আরও আকর্ষণ করতে হবে। এভাবে ধীরে ধীরে স্টাইল, ড্রেস, বডি শো এই স্লাইডে নামা শুরু হয়। তারপর একসময় বুঝতে পারে আমার সৌন্দর্য এখন মানুষের বিনোদনের অংশ হয়ে গেছে। এটাই সবচেয়ে বেদনাদায়ক সত্য। ইসলাম কোনো মেয়েকে বন্দী করেনি, বরং তাকে সম্মানের মুকুট পরিয়েছে। একজন মেয়ে যত বেশি নিজের হায়া রক্ষা করে, তত বেশি তার মর্যাদা বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের অংশ। আর আজ হায়া কমে যাওয়াই যেন ভাইরালের উপায়। কিন্তু আল্লাহর কাছে ভাইরাল হওয়া দুনিয়ার ভাইরালের চেয়েও হাজার গুণ বড় বিষয়। টিকটকের আজকের ভিডিও আগামী দিনে যেখানে যাবে সেটা হলো আর্কাইভ। বিয়ের সময় সম্ভাব্য জীবনসঙ্গী সেই ভিডিও দেখতে পায়, সমাজ দেখে, ভবিষ্যৎ সন্তান দেখে। একটি ৮ সেকেন্ডের ভিডিও কখনো কখনো একজন মেয়ের সম্মান ও ভবিষ্যৎ দুটোই ক্ষতিগ্রস্ত করে। এটা কি সত্যিই মূল্যবান? না, এটা মেয়েদের দোষারোপ করার স্ক্রিপ্ট না, বরং এটা সেই মেয়েদের জন্য যারা জানেই না তারা একটি অ্যালগোরিদমের খেলোয়াড় হয়ে গেছে, যারা আসলে ভালো, স্নিগ্ধ, নরম হৃদয়ের মানুষ, কিন্তু ট্রেন্ড তাদের অন্যদিকে নিয়ে যাচ্ছে। নিজের পরিচয় বদলান, কন্টেন্ট নয়। টিকটক ব্যবহার করুন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। মোটিভেশনাল, শিক্ষা, রান্না, হস্তশিল্প, ইসলামী অনেক হালাল পথ আছে। ভিউ ইকুয়াল মূল্য, এই মানসিকতা ভাঙুন। আপনার মূল্য লাইক নয়, আপনার চরিত্র, আপনার হায়া, আপনার ঈমান। সেলফ রিফ্লেকশন জাগান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি মানুষের বিনোদন হতে চাই, না আল্লাহর কাছে সম্মান পেতে চাই? সোশ্যাল মিডিয়া ডিটক্স। সপ্তাহে একদিন পুরো ফোন ছাড়ুন, মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। সঠিক সঙ্গ নিন। ভালো বন্ধু, ভালো পরিবেশ এগুলো মানুষের লাইফ বদলে দেয়। কোনো মেয়ে খারাপ হয়ে টিকটকার হয় না, পরিস্থিতি, সমাজ, চাপ, মনোযোগ এসব তাকে টেনে নেয়। আজ যদি কোনো মেয়ে নিজের সম্মান রক্ষা করে, নিজের হায়া পাহারা দেয়, তখন আল্লাহ তার হৃদয়ে এমন নূর দেবেন যা কোনো ফিল্টারেও পাওয়া যায় না। আসুন নিজেকে মূল্য দিই, নিজের সময়কে সম্মান করি, আর এমন পথে হাঁটি যা আমাদের আল্লাহর কাছে আরও সম্মানিত করবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।